আজকে আমরা বাংলাদেশের কিছু প্রধান সামাজিক সমস্যা এবং তার সমাধান নিয়ে কথা বলবো। আর এই পুরো আলোচনাটি হবে একাডেমিক পর্যালোচনার উপর ভিত্তি করে। আমরা প্রথমে বোঝার চেষ্টা করব যে সামাজিক সমস্যা বলতে আসলে কি বোঝায়। এরপর আমরা 4টি প্রধান ক্ষেত্র যেমন নৈরাজ্য, নারীর প্রতি সহিংসতা, সড়ক দুর্ঘটনা এবং দুর্নীতি এগুলোর গভীরে গিয়ে দেখব। আর সবশেষে এই সব কিছুর প্রতিকার কি হতে পারে তা নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, এই যে আমরা সামাজিক সমস্যা শব্দটা ব্যবহার করি, এর আসল মানেটা কি? কেনই বা এটা কোনো ব্যক্তিগত সমস্যা থেকে আলাদা? দেখুন, সামাজিক সমস্যা কিন্তু কোনো সাময়িক ব্যাপার নয়। এটা একটা দীর্ঘস্থায়ী অবাঞ্ছিত পরিস্থিতি, যার মূলে থাকে অপরিকল্পিত সামাজিক পরিবর্তন বা প্রাতিষ্ঠানিক ব্যর্থতার মতো বিষয়। এর সমাধানের জন্য সবার একসাথে কাজ করা দরকার। এবার আসি আমাদের প্রথম মূল বিষয়। চলুন দেখি কিভাবে সমাজের নিয়মকানুন আর মূল্যবোধের ভাঙন থেকে একটা গভীর সংকট তৈরি হয়। এখানে দুটো বিষয় বোঝা খুব জরুরি। একটা হলো সামাজিক নৈরাজ্য, যেটা আসলে রাষ্ট্রের নিয়ন্ত্রণহীনতার একটা চরম অবস্থা, আর অন্যটা হলো মূল্যবোধের অবক্ষয়, যা আমাদের সম্মিলিত নৈতিকতার পতন। এই দুটো জিনিস কিন্তু একে অপরের সাথে সম্পর্কিত। যখন সমাজে মূল্যবোধের অবক্ষয় ঘটে, তখন এর প্রভাব কিন্তু সবখানে ছড়িয়ে পড়ে। অপরাধ বাড়ে, পরিবারে ভাঙন ধরে, আইন না মানার একটা প্রবণতা তৈরি হয়, আর সব মিলিয়ে একটা ভয় আর অস্থিরতার পরিবেশ জন্মায়। তাহলে এই অবক্ষয় ঠেকানোর উপায় কি? দেখুন, এখানে একটা বহুমুখী পদ্ধতির প্রয়োজন। শুধু আইন প্রয়োগ করলেই হবে না, কর্মক্ষেত্রে জবাবদিহিতা আনা এবং সামাজিক সচেতনতা তৈরি করাটাও ঠিক ততটাই জরুরি। এবার আমরা এমন একটা গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যা নিয়ে কথা বলবো, যা প্রায়শই ওই মূল্যবোধের অবক্ষয়েরই একটা ভয়াবহ রূপ, আর তা হলো নারীর প্রতি সহিংসতা। মনে রাখতে হবে, এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা একটা উদ্দেশ্যমূলক কাজ, যা একজন নারীকে শুধু নারী হওয়ার কারণেই টার্গেট করে। এটা বাড়ি থেকে কর্মক্ষেত্র, যে কোনো জায়গায় ঘটতে পারে। আর এই সহিংসতার রূপও কিন্তু অনেক। পরিবারের ভেতরে মানসিক অত্যাচার থেকে শুরু করে অ্যাসিড নিক্ষেপ কিংবা মানব পাচারের মতো জঘন্য অপরাধ পর্যন্ত এর বিস্তার। জনসম্মুখে যৌন হয়রানির একটা খুব পরিচিত রূপ হলো ইভ টিজিং। এই একটা শব্দই কিন্তু বুঝিয়ে দেয় যে কিভাবে প্রকাশ্য স্থানে নারীদের প্রতিনিয়ত হেনস্থার শিকার হতে হয়, যা তাদের নিরাপত্তা আর স্বাধীনতা দুটোকেই কেড়ে নেয়। এর কারণগুলো কিন্তু সমাজের অনেক গভীরে প্রথিত। এর মূলে রয়েছে সেই পুরনো পিতৃতান্ত্রিক মানসিকতা, যৌতুকের মতো প্রথা, দারিদ্র্য এবং শিক্ষার অভাব, যা এই সমস্যাকে আরও জটিল করে তোলে। এর ফলাফল যে কতটা মারাত্মক তা বলার অপেক্ষা রাখে না। এটা শুধু একজন মানুষের শারীরিক বা মানসিক ক্ষতিই করে না, দেশের অর্থনীতিকেও কিন্তু ভীষণভাবে পিছিয়ে দেয়। চলুন এবার এমন দুটো সমস্যা নিয়ে কথা বলি, যা আমাদের দৈনন্দিন জীবনকে তো ব্যাহত করেই, দেশের উন্নয়নকেও থামিয়ে দেয়। আর তা হলো সড়ক দুর্ঘটনা এবং দুর্নীতি। বেশিরভাগ দুর্ঘটনার পেছনেই কিন্তু থাকে মানুষের ভুল আর সিস্টেমের ঘাটতি। যেমন ধরুন, অদক্ষ চালক, ভাঙাচোরা গাড়ি বা রাস্তার দুর্বল নকশা। কিন্তু এর আড়ালেও কিন্তু দুর্নীতির একটা বড় ছায়া আছে, যা আইনকে ঠিকমতো কাজ করতে দেয় না। আর এই পরিসংখ্যানটা দেখুন, কি ভয়ঙ্কর একটা চিত্র। দুর্ঘটনায় যারা হতাহত হচ্ছেন, তাদের একটা বিশাল অংশই কর্মক্ষম মানুষ, যারা হয়তো তাদের পরিবারের মূল উপার্জনকারী ছিলেন। এটা একটা বিরাট অর্থনৈতিক ক্ষতি। দুর্নীতি মানে কিন্তু শুধু ঘুষ নেওয়া দেওয়া নয়, এটা হলো ক্ষমতার ইচ্ছাকৃত অপব্যবহার। যখন কেউ নিজের পদের সুযোগ নিয়ে ব্যক্তিগত লাভ করে, যা সাধারণ মানুষের আস্থাটাকেই নষ্ট করে দেয় এবং ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করে। কিন্তু প্রশ্ন হলো, দুর্নীতি টিকে থাকে কেন? কারণ একদিকে যেমন লোভ আছে, তেমনি অন্যদিকে আছে জবাবদিহিতার অভাব। আর সবচেয়ে বড় সমস্যা হলো, অনেক সময়ে সমাজে অন্যায়টা একরকম গ্রহণযোগ্যতা পেয়ে যায়। আর এর ফল কি হয়? একটা সমাজ তৈরি হয় যেখানে যোগ্যরা সুযোগ পায় না, প্রতিভা নষ্ট হয়, আর আইনের ওপর থেকে মানুষের ভরসা উঠে যায়। এটা একটা দুষ্ট চক্রের মতো, যা দেশের অগ্রগতিকে থামিয়ে দেয়। এতক্ষণ তো আমরা সমস্যাগুলো নিয়ে কথা বললাম, এবার আসা যাক সমাধানের দিকে। আইনিভাবে এবং সামাজিকভাবে আমরা আসলে কি করতে পারি? এই টেবিলটা দেখুন, এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে কোনো সমস্যার জন্য কী ধরনের আইন আছে, আর তার সাথে সাথে আমাদের সামাজিক দায়িত্বটাই বা কী। আইন আর সামাজিক পদক্ষেপ দুটোই কিন্তু একসাথে দরকার। আসলে সমাধানটা কোনো একটা জাদুমন্ত্রে হবে না, এটা একটা সমন্বিত প্রক্রিয়া, যেখানে শিক্ষা, সচেতনতা, আইনের সঠিক প্রয়োগ আর সবচেয়ে জরুরি সম্মিলিত সামাজিক উদ্যোগ সবকিছুই লাগবে। শেষ পর্যন্ত মূল কথাটা হলো এটাই,
শুধু আইন দিয়ে সব হবে না, যদি না আমাদের মানসিকতার একটা বড় পরিবর্তন আসে, যদি না আমরা সবাই মিলে নৈতিক মূল্যবোধগুলোকে আবার জাগিয়ে তুলতে পারি। তাই আলোচনা শেষে প্রশ্নটা আমাদের সবার কাছেই থাকল, একটা সুন্দর আর ন্যায্য সমাজ গড়তে আমাদের প্রত্যেকের ব্যক্তিগত এবং সম্মিলিত দায়িত্বটা আসলে কী? এই উত্তরটা খুঁজে বের করার মধ্যেই হয়তো আসল সমাধানটা লুকিয়ে আছে।